আচ্ছা, একটা প্রশ্ন করি। আপনি যাকে ভালোবাসেন, যার সাথে সময় কাটিয়েছেন এবং যার সাথে শারীরিক সম্পর্ক করেছেন, পরে জানতে পারলেন সে মানুষ নয়, একটি রোবট। তখন আপনি কি করবেন? তাকে ভালোবেসে যাবেন? নাকি সত্যিটা জানতে পেরে সবকিছু বদলে যাবে? তাই সত্যিটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের মুভি তেরি বাতোঁ মে উলঝা জিয়া। মুভির শুরুতেই আমরা দেখতে পাই আরিয়ানের ফ্যামিলি লুকিয়ে আরিয়ানের সাথে একটি মেয়ের বিয়ে পড়িয়ে দেয়। আরিয়ান যখনই মেয়েটির ঘুমটা উঠায় দেখতে পায় একটি রোবট। ঠিক তখনই ঘুম থেকে লাফিয়ে ওঠে। সকালে আরিয়ান রেডি হয়ে অফিসে চলে যায়। আরিয়ান হলো কোডিং এবং প্রোগ্রাম সাইটের হেড। সেখানে মেয়ে কলিগরা তার সাথে লাইন মারতে আসলে আরিয়ান কাউকে পাত্তা দেয় না, কারণ সে এমন একজনকে চায় যে তাকে বুঝবে এবং ভালোবাসবে। মিটিংয়ে আরিয়ান লেট করে আসায় তাদের বস উর্মিলা বকাঝকা দিতে শুরু করে। পরে আমরা জানতে পারি উর্মিলা হলো আরিয়ানের খালা। তখনই উর্মিলা জানায় গতকাল তার মা কল করে জানিয়েছে যে তার বিয়ে নিয়ে তিনি খুবই চিন্তিত। তাই উর্মিলা আরিয়ানকে আমেরিকা আসতে বলে। পরের দিন আরিয়ান আমেরিকা চলে যায়। সেখানে উর্মিলা তার প্রজেক্ট সম্পর্কে সবকিছু বুঝিয়ে দেয়। এদিকে উর্মিলা জরুরি কাজে বাহিরে যেতে হবে, তাই আরিয়ানের দেখাশোনা করার জন্য ম্যানেজার শিবরাকে পাঠায়। শিবরাকে দেখে তো আরিয়ান অবাক। আরিয়ান মজা করে বলে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসলাম, তাই একটু টায়ার্ড লাগছে। তখন শিবরা বলে, 7 নয়, একটি সমুদ্র, নর্থ আটলান্টিক। আরিয়ান শিবরাকে হিন্দি পারে কিনা জিজ্ঞাসা করলে তখন শিবরা জানে সে সব ধরনের ভাষা পারে, যা শুনে আরিয়ান পুরো অবাক হয়ে যায়। সকালে আরিয়ান দেখে পুরো রুমটি তার পছন্দ মতো সুন্দর করে গোছানো। খাবার দেখে আরিয়ান জিজ্ঞাসা করলে শিবরা জানায় যে সে পৃথিবীর সব রকমের খাবার বানাতে পারে। এমনকি আরিয়ান ফিস ফিস করে কথা বললো, শিবরা তা শুনে নেয়, যা দেখে আরিয়ান ইমপ্রেস হয়ে যায়। শিবরাকে বাইক রাইডের জন্য অফার করলে শিবরা রাজি হয়ে যায়। তারা বাইক রাইডে বের হয়। পরের সিনে আমরা দেখতে পাই আরিয়ান শিবরাকে জিজ্ঞাসা করে তার কোনো বিএফ আছে কিনা। তখন শিবরা বলে তার কোনো বিএফ নেই। তখন আরিয়ান বলে তার কেমন ছেলে পছন্দ। শিবরা সরাসরি বলে দেয় যে তার আরিয়ানকেই পছন্দ। মাত্র কয়েকদিনের দেখায় সম্পর্ক মোড় নেয় অন্যদিকে। শিবরা আরিয়ানকে বলে তার ব্যাটারি লো হয়ে গিয়েছে, তাই তাকে এখন যেতে হবে। আরিয়ান ব্যাপারটা গুরুত্ব না দিয়ে শিবরাকে তার সাথে রেখে দেয়। সকালে আরিয়ান দেখতে পায় উর্মিলা চলে এসেছে আর এসে শিবরার খোঁজ করতে থাকে। আরিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু উর্মিলা বুঝতে চায় না। আরিয়ান তাকে থামানোর চেষ্টা করে। এক সময় উর্মিলা রুমে ঢুকে যায় আর শিবরাকে দেখেই তিনি বুঝে যায় কাল রাতে কি হয়েছিল। আরিয়ান যখনই শিবরাকে ডাকতে যায় দেখে শিবরার কোনো সাড়া শব্দ নেই, অদ্ভুতভাবে শুয়ে আছে। তা দেখে আরিয়ান ঘাবড়ে যায়। তখনই উর্মিলা একটি চার্জার পিন এনে শিবরার হাতে লাগিয়ে দেয়, যার মাধ্যমে সে চার্জ হতে শুরু করে। এতে তার সবকিছু ক্লিয়ার হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এই সকল কিছুই ছিল উর্মিলার প্ল্যান। আরিয়ান সম্পর্কে তিনি যা কিছু জানতেন এবং আরিয়ানের কি কি ভালো লাগে সে সকল বিষয় তিনি শিবরার মধ্যে প্রোগ্রাম করে দিয়েছিল। এদিকে আরিয়ান তো রীতিমতো ফায়ার। তিনি কিভাবে পারলো আরিয়ানকে বোকা বানাতে, কিন্তু সে সত্যি সত্যি শিবরাকে ভালোবেসে ফেলে। সে তার জীবন সঙ্গী হিসেবে যেমন মেয়ে চেয়েছে শিবরা ছিল সেই রকমই। এদিকে আরিয়ানের মন খারাপ দেখে শিবরা নিজেও মন খারাপ করে বসে। রাতে যখন উর্মিলা শিবরার আপসেট হওয়ার কারণ জিজ্ঞাসা করে তখন শিবরা বলে আরিয়ান আপসেট, তাই সেও আপসেট। উর্মিলা শিবরাকে একটি টমেটো খেতে বললে শিবরা টমেটোটি মুখে দিয়ে চিবানোর অভিনয় করে নিজের ভেতরে ফ্রিজে রেখে দেয়। আরিয়ান রাগ করে টমেটোটি খেয়ে ফেলে। সে কাজটা কেন করলো জিজ্ঞাসা করলে আরিয়ান মজা করে বলে, যাও গিয়ে থানায় কমপ্লেন করো। সাথে সাথে উর্মিলা আবার থামিয়ে দেয়। নিজের মনকে সে কোনোভাবে মানাতে পারছে না, কারণ সে সত্যি সত্যি শিবরাকে ভালোবেসে ফেলে। তাই পরের দিন সকালে ইন্ডিয়া চলে আসে। রাতে আরিয়ান আপসেট হয়ে বসে থাকলে তখন তার মা কল করে এবং জানায় যে তিনি তার জন্য একটি মেয়ে দেখেছে। এতে আরিয়ানও রাজি হয়ে যায়। শিবরাকে ভুলে যেতে সে নিজেকে ব্যস্ত করে ফেলে এবং খুশি থাকার অভিনয় করে। সিন চলে আসে এঙ্গেজের দিন। তার খালা কল করে এবং তাকে কংগ্রাচুলেশন জানায়। এরই মাঝে শিবরা চলে আসে আর শিবরাকে দেখা মাত্রই আরিয়ানের চেহারা এবং মন পরিবর্তন হতে শুরু করে। এক সময় আরিয়ান পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তখনই দেখে ফেলে তার দাদুকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে সে সেখান থেকে চলে যায়। তার দাদু আবার বাড়ির সবাইকে এটা সেটা বুঝ দিয়ে ব্যাপারটা সামলিয়ে নেয়। রাতে আরিয়ান যখন কল করে উর্মিলা জানায় শিবরার মাঝে অনেক কিছু আপডেট দিয়েছে, তাই বিয়ের পর যেন একবার দেখতে যায়।
আরিয়ান বলে যে সে যেতে পারবে না, বরং ভালো হয় শিবরাকে ইন্ডিয়া পাঠালে, যার ফলে তার প্রজেক্টও লঞ্চ হবে। এতে উর্মিলাও রাজি হয়ে যায়। পরের দিন একটি বক্সে করে শিবরাকে ইন্ডিয়ায় পাঠানো হয়। আরিয়ান বক্সটি খুলে তাকে সুইচ অন করে। সকালে তার মোবাইল এবং ল্যাপটপের সকল ডাটা ইনফরমেশন শিবরার মাঝে ট্রান্সফার করে দেয়। শিবরার কথাবার্তায় বোঝা যাচ্ছে তার ভিতর ভালোভাবে আপডেট দিয়েছে, কারণ আগে সে ওই কথাটা বলতো যে কথা তাকে জিজ্ঞাসা করা হতো, আর এখন সে নিজ থেকে অনেক কিছু ভাবতে পারে এবং বলতে পারে। রাতে আরিয়ান তার বন্ধু মন্টির সাথে শিবরার দেখা করাতে নিয়ে আসে। মন্টি কোনোভাবে বুঝতে চাচ্ছে না যে শিবরা মানুষ নয়, রোবট। তাই শিবরাকে মন্টির সাথে হ্যান্ডশেক করতে বলে, আর সে মন্টির হাত এমনভাবে চেপে ধরে যে ভেঙে যাওয়ার উপক্রম। এতে মন্টি বুঝতে পারে শিবরা মানুষ নয়, সত্যি রোবট। আরিয়ান তার মাকে কল করে এবং জানায় সে অন্য এক মেয়েকে পছন্দ করে। তখনই শিবরার সামনে চলে আসে। শিবরাকে দেখা মাত্র তার মার মনে ধরে যায়। আরিয়ানের পছন্দ নিয়ে তিনি খুব খুশি। পরিচয় শেষে এক সময় শিবরা তার মাকে নাম ধরে ডাকতে শুরু করে, যা শুনে তার মা অবাক হয়ে যায়। আরিয়ান ব্যাপারটা সামলিয়ে বলে আমেরিকা থাকে, তাই সম্পর্ক কাকে কি বলে ডাকতে হয় তা সে জানে না। শিবরাকে নিয়ে আরিয়ান মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। মুম্বাই যেতে যেহেতু ফ্লাইটে যেতে হবে, সেখানে চেকিং করাতে বক্সের ভিতর রোবট ধরা পড়ে। কিন্তু তখনই আরিয়ান তাদেরকে সকল ইনফরমেশন দেখালে তারা ছেড়ে দেয়। গাড়ির ভিতর আরিয়ান শিবরাকে বুঝিয়ে দিচ্ছে বয়সে বড় সবাইকে কিভাবে প্রণাম করতে হবে এবং সম্পর্কে কাকে কি বলে ডাকতে হবে। বাড়ির সবাই শিবরার রূপ দেখে মুগ্ধ। প্রণামের সময় শিবরা বড়দের পাশাপাশি ছোট বাচ্চাটিরও প্রণাম করতে শুরু করে, কারণ তাকে বলা হয়েছে তার বয়সে বড় সবাইকে প্রণাম করতে। যেহেতু বাচ্চাটির বয়স 7 এবং তার বয়স 1, সেক্ষেত্রে বাচ্চাটি তার থেকে বড়, তাই না? রাতের বেলায় আরিয়ানের মা উর্মিলাকে কল করে এবং কথায় কথায় উর্মিলাকে সবকিছু বলে দেয়। যখনই উর্মিলা সত্যিটা বলতে যাবে যে শিবরা মানুষ নয়, একটি রোবট, তখনই আরিয়ান ফোন নিয়ে কোনো রকম এটা সেটা বলে বুঝ দিয়ে দেয়। শিবরাকে 2 হাতে খাবার বানাতে দেখে আরিয়ানের মা তো পুরো অবাক হয়ে যায়। খাবার দেখে সকলে তার প্রশংসা করতে থাকে। শিবরাকে দেখে আরিয়ানের ভাবি প্রশংসা করে বলে পুরো মুম্বাইতে রূপের আগুন লাগিয়ে দেবে। তখন শিবরা বলে, আপনি কি সত্যি চান পুরো মুম্বাইতে আগুন লাগিয়ে দেয়? সাথে সাথে আরিয়ান আবার না করে দেয়। দেখতে দেখতে এঙ্গেজের দিন চলে আসে। সেখানে একটি মহিলা শিবরাকে আজে বাজে কথা বলে, যা দেখে আরিয়ানের ভাই রেগে গিয়ে শিবরাকে শিখিয়ে দেয় যে এই মহিলা যদি আরেকবার এরকম কিছু করে তাহলে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিবে। সাথে সাথে আবার আরিয়ানের ভাবি মানা করে দেয়। বাড়ির সকলে শিবরাকে এটা সেটা খাওয়ানোর ফলে এক সময় অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে নিচে পড়ে যায়। আরিয়ান ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে শিবরাকে তার রুমে নিয়ে যায় চার্জ দেওয়ার জন্য। বাড়ির সবাই যখন চিন্তিত, তখন আরিয়ান দরজা খুলতে শিবরাকে দেখে সকলে নিশ্চিন্ত হয়। রাতে আরিয়ান নেশা করে এসে শিবরার সাথে ডান্স করতে শুরু করে। তখন শিবরা বলে যে সে এমন এক সফটওয়্যার পেয়েছে যার মাধ্যমে ফাস্ট চার্জিং সম্ভব। আরিয়ান নেশার ঘরে পারমিশন দিয়ে দেয়, তাই শিবরা সফটওয়্যারটি ডাউনলোড করতে শুরু করে। এক সময় ফুল ডাউনলোড হয়ে অটোমেটিক শাটডাউন হয়ে যায়। সকালে আরিয়ান শিবরার কথাবার্তা শুনে বুঝতে পারে শিবরার ভিতরে কোনো বড় ধরনের প্রবলেম হয়েছে। তাই তার ল্যাপটপের সাথে কানেক্ট করে জানতে পারে শিবরার মেমোরি ডিলিট হয়ে গিয়েছে, শুধু অ্যাডমিন হিসাবে আরিয়ান রয়ে গিয়েছে। আরিয়ান উর্মিলাকে সবকিছু বললে উর্মিলা বলে টেনশন করার কিছু নেই, শিবরার মেমোরি ব্যাকআপ পেতে 4 ঘন্টা সময় লাগবে। এরই মাঝে শিবরা কোথাও যেতে ধরলে আরিয়ান সুইচ অফ করে ফেলে। ঠিক 4 ঘন্টা পর অটোমেটিক তার ব্যাকআপ নিয়ে নেয়। রুমে যখন নিজেকে চার্জ দেয় তখন পাশের বাড়ির একটা ছেলে রুমে ঢুকে পড়ে, আর যখনই জানতে পারে শিবরা মানুষ নয়, রোবট, তখন তার কাছে আসার চেষ্টা করে। ঠিক তখনই আরিয়ান চলে আসে, মেরে শিবরাকে দিয়ে উল্টো ঝুলিয়ে দেয়। পরে সরি বলে কেটে পড়ে। সঙ্গীত অনুষ্ঠানে আরিয়ানের ভাবি শিবরাকে থাক থাক গানে ডান্স করতে বললে আরিয়ানের মা এই গানে ডান্স না করার জন্য মানা করে দেয়। হঠাৎ আরিয়ানের দাদু অসুস্থ হয়ে পড়ে। আরিয়ান তাড়াতাড়ি শিবরাকে ড্রাইভ করে হাসপাতাল নিয়ে যেতে বলে, কিন্তু শিবরা পশু হাসপাতাল নিয়ে আসে, কারণ তাকে হাসপাতাল নিয়ে আসতে বলেছে। পশু হাসপাতাল নাকি মানুষের হাসপাতাল সেটা তো বলা হয়নি। পরে আরিয়ান অন্য হাসপাতাল নিয়ে যায় এবং জানতে পারে তার দাদুর জাস্ট বিপি লো হয়ে গিয়েছে। রাতে আরিয়ানের বন্ধু মন্টি বোঝানোর চেষ্টা করে যে মানুষের সাথে একটি রোবটের কখনো সংসার হয় না, কিন্তু আরিয়ান কোনো মতে বুঝতে চায় না। চীন চলে আসে বিয়ের দিন।
বাড়ির কেউই এখনো জানে না যে শিবরা মানুষ নয়, রোবট। হঠাৎ আরিয়ানের সামনে তার খালা চলে আসে আর এসেই তার কর্মকাণ্ডের জন্য বকাঝকা দিতে শুরু করে। তখন আরিয়ান শিবরার প্রতি তার ফিলিং সম্পর্কে তার খালাকে বলতে শুরু করে, আর তা শুনে সেও ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে শিবরা চার্জার পিন লাগাতেই পুরো বাড়ি শর্ট সার্কিট হতে শুরু করে, যার ফলে একসময় শর্ট সার্কিটের এফেক্ট শিবরার উপর এসে পড়ে। তারপর থেকে শিবরা অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং যাকে পাচ্ছে তাকে বলছে যেন রোবোটিক্সকে কল করে জানানো হয় যে তার মাদারবোর্ডের সমস্যা হয়েছে, প্রিপেয়ারের প্রয়োজন। এদিকে আরিয়ান খুঁজতে বের হয়, কোথাও না পেয়ে তার খালাকে দিয়ে জিপিএস ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু জিপিএসও ট্র্যাক হচ্ছে না। অপরদিকে শিবরাজ চলে আসে পাশের থানায় টমেটো খাওয়ার কমপ্লেন লিখতে। ওই যে মনে আছে, আরিয়ান টমেটো খেয়ে মজা করে বলছিল থানায় কমপ্লেন করতে, শিবরা তাই করতে এসেছে। পুলিশ বিষয়টা সিরিয়াস না নিলে শিবরা তাদেরকে আইন এবং ল সম্পর্কে জ্ঞান দিয়ে দেয়, যার ফলে পুলিশ কমপ্লেন লিখতে বাধ্য হয়। পুলিশ আরিয়ানকে কল করে এবং জানায় শিবরা নামের একটি মেয়ে টমেটো খাওয়ার অপরাধে কেস করেছে। ব্যাপারটা আরিয়ান কোনো রকম সামলিয়ে নেয়। সে এটা বুঝতেছে না শিবরা বারণ করা কাজ কেন করতেছে। শিবরা অদ্ভুত অঙ্গভঙ্গিতে বাড়িতে ফিরে আসে, তখন ওই মহিলা আবার কটূক্তি করতে আসলে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়, কারণ ওই যে আরিয়ানের ভাই থাপ্পড় মারতে বলছিল, পরবর্তীতে তাকে না করেছিল। শিবরা এখন ওই সব কাজ করে যেসব কাজ তাকে করতে বলা হয়েছিল, পরবর্তীতে তাকে না করা হয়েছিল। শিবরাকে দেখে উর্মিলা বুঝতে পারে শিবরার ভিতর বড় ধরনের সমস্যা হয়ে গিয়েছে। তখনই শিবরা থাক থাক গানে ডান্স করতে শুরু করে। মনে আছে আরিয়ানের ভাবি বলেছিল থাক থাক গানে ডান্স করার জন্য? তখনই আরিয়ান এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শিবরা আরিয়ানের কোনো কথাই শুনছে না। এক সময় আরিয়ানকে আঘাত করে, পাশের বাড়ির ছেলেটার পা ধরে টেনে নিয়ে আসে। ওই যে মনে আছে আরিয়ান বলছিল ছাদ থেকে ফেলে দিতে, পরে আবার মানা করেছিল। শিবরা ছেলেটিকে টেনে হিঁচড়ে নিয়ে ছাদ থেকে ফেলে দেয়। এখন তাকে পুরো মুম্বাই শহরে আগুন লাগাতে হবে। ওই যে মনে আছে আরিয়ানের ভাবি মজা করে বলেছিল তার রূপে পুরো মুম্বাই শহরে আগুন লাগিয়ে দিবে, পরবর্তীতে আরিয়ান না করে দিয়েছিল। শিবরা এক এক করে অনুষ্ঠানের সকল জিনিসে আগুন লাগাতে থাকে। এরপর পুরো মুম্বাইতে আগুন লাগাতে যাবে, তখনই আরিয়ান একটি তলোয়ার দিয়ে শিবরার মাথায় আঘাত করে। একের পর এক আঘাতে শিবরা মাটিতে লুটিয়ে পড়ে। আরিয়ান শিবরাকে আঘাত করে নিজেই ভেঙে পড়ে, কারণ শিবরাই প্রথম ছিল যাকে সে ভালোবেসেছে। তার সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়তে থাকে। সিন চলে আসে 6 মাস পর একটি অনুষ্ঠানে। সেখানে উর্মিলা নিজের স্পেশাল এবং ফাস্ট ইনভেনশনাল শিবরার পরিচয় করায়। তখন অফিসের একটি মেয়ে কলিগ আরিয়ানের সাথে লাইন মারতে থাকলে তা দেখে শিবরা জেলাস ফিল করতে থাকে। আরিয়ানের বন্ধু মন্টি যখন বিষয়টি জানায়, আরিয়ান বিশ্বাস করে না, কারণ সে নিজে শিবরার ভেতর থেকে তার সকল মেমোরি ডিলিট করে দিয়েছে এবং নতুনভাবে আপডেট করেছে। মন্টি বলে, তুই যেহেতু সকল কিছু ডিলিট করে দিয়েছস এবং নতুনভাবে আপডেট করছস, তাহলে সে জেলাস ফিল কেন করে? তখন আরিয়ান ভাবে, সত্যি তো, সে তো শিবরার ভিতর তার কোনো মেমোরি রাখে নাই, তাহলে সে এমনটা কেন করছে? তখনই শিবরা রহস্যজনক একটা হাসি দেয়, আর মুভি এখানে শেষ হয়। তো বন্ধুরা, তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া আসলে একটা ইউনিক এবং রিফ্রেশিং রোমান্টিক কমেডি মুভি, কারণ এখানে শুধু প্রেম নেই, আছে এআই প্রযুক্তি আর ভবিষ্যতের এক অন্যরকম কল্পনার ছোঁয়া। সত্যি বলতে একটা রোবটের সঙ্গে প্রেমের গল্প শুনতে যতটা অদ্ভুত লাগে, সিনেমাটা দেখার সময় ততটাই মজার আর ইন্টারেস্টিং মনে হয়। বিশেষ করে শাহিদ কাপুর আর কৃতি সাননের পারফরমেন্স পুরো মুভিটাকে অনেক বেশি এনজয়েবল করে তুলেছে। তবে হ্যাঁ, সিনেমার কিছু জায়গায় লজিক খুঁজতে গেলে হয়তো প্রশ্ন তৈরি হতে পারে, কিন্তু যদি আপনি শুধু বিনোদনের জন্য সিনেমাটা দেখতে বসেন, তাহলে এটা আপনাকে হাসাবে, অবাক করবে এবং শেষ পর্যন্ত একটা সুন্দর অনুভূতি দিয়ে শেষ হবে। আমার কাছে এই মুভিটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা নতুন কিছু দেখানোর চেষ্টা করেছে। আজকাল যেখানে বেশিরভাগ রোমান্টিক সিনেমার গল্প একই রকম লাগে, সেখানে এই এআই লাভ স্টোরি বেশ আলাদা একটা অভিজ্ঞতা দেয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে এমন আরও দারুণ দারুণ মুভি এক্সপ্লেন আর রিভিউ নিয়ে আমি হাজির হব।
আল্লাহ হাফেজ।